আপনারা মূলত আমার কথা শোনার জন্য বসেন নাই, আমিও মূলত আসছি যে যাই বয়ান করার সুযোগ পেলে পাবো, নাইলে কুয়াকাটা হুজুরের বয়ান অনেকদিন ধরে শুনি না, বয়ান শুনে আসবো। তো আমি আসছি আজকে এখানে বয়ান করার জন্য না বয়ান শোনার জন্য, মূল কথাটা বলে দিলাম। তো আমি শুধু ইতিহাসটা এতটুকু বলি শুনেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে আসলো, চলে বলে কলে কৌশলে তারা স্বাধীনতা নিল। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতকে দারুল হার্ব ফতোয়া দিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 70 বছর না 175 বছর দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। তা আপনি বুখারা সমরকন্দের সাথে উপমহাদেশ মিলান, বুখারা সমরকন্দে মাত্র 75 বছর বা 79 বছর বা 69 বছর কমিউনিজমের বিপ্লব হয়েছে, পুরা ইসলাম মুছে গিয়েছে। এর বিপরীত এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 175 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল। কি জুলুম করেছে, কি অত্যাচার করেছে জানতে চান? উলামা হিন্দ কা শানদারে মাজি খুলেন। কি অত্যাচার করেছে, কি জুলুম করেছে জানতে চান? উলামা হিন্দ और उनका मुजाहिदाना कारनामा খুলেন। কি জুলুম করেছে, কি অত্যাচার করেছে জানতে চান? শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর আত্মজীবনী আছে, নকশে হায়াত, এগুলো পড়বেন। যুবকরা এগুলো পড়বা, ইতিহাস জানবেন। ঐতিহ্য প্রকাশনী থেকে এটার বাংলা হয়েছে, অনুবাদ পড়বেন। আপনি চিন্তা করেন 179 বছরের ব্রিটিশের শাসন কি অত্যাচার করেছে। আলেমদেরকে বস্তায় বন্দি করে বস্তা সমুদ্রে ফেলে দিয়েছে। অত্যাচার এমন করেছে, জ্বলন্ত কড়াই আলেমকে বার্গার বানিয়ে ফেলেছে, ভর্তা করে ফেলেছে। অত্যাচার এমন করেছে, দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে মাসের পর মাস প্রত্যেকটা ডালে এক একজনের আলেম লাশ ঝুলিয়ে রেখেছে। পৃথিবীতে কমিউনিজমের বিপ্লবের কথা বলেন, পৃথিবীতে আপনি সেকুলারিজমের কথা বলেন, পৃথিবীতে যেই নামে যত মতবাদ, যত ইজম দুনিয়ার যত জায়গায় এসেছে, আপনি তুরস্কে দেখেন কামাল আতাতুর্ক সেকুলারিজম এসেছিল, সেকুলারিজমের প্রধান প্রতিপক্ষ ছিল ইসলাম। আপনি মাওয়ারাউ নহরের যে এলাকা রয়েছে সেই এলাকা দেখেন, সেখানে কমিউনিজম এসেছিল, কমিউনিজম প্রধান প্রতিপক্ষ বানিয়েছিল ইসলামকে। আপনি ইরাকে দেখেন, ইরাকে দেখেন দুনিয়াতে যারা আজকে শান্তির ফেরি করে বেড়ায়, যারা শান্তির নামে ওয়াহদাতুল আদিয়ানের নামে, যারা নানা এর নামে তোমার যারা পৃথিবীতে আজকে শান্তির ফেরি করে বেড়াচ্ছে, তারা আর কোনো ধর্মকে টার্গেট করে না, একমাত্র টার্গেট করে ইসলামকে। কেন জানে? পৃথিবীতে মানুষের তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার পথে একমাত্র বাধা হলো ইসলাম। ইসলাম যতদিন থাকবে পৃথিবীতে মানুষের বানানো তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা হবে না। আপনি দেখেন ভারত উপমহাদেশে তারা কি জুলুম করেছে। 169 বছর দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে আলেমদের লাশ লটকিয়ে রেখেছে। একদিন না, প্রত্যেক ডালে এক একজন আলেম, মাসের পর মাস ঝড় হয়, বৃষ্টি হয়, গরম হয়, আলেমের লাশ ঝুলে থাকে। কারণ মানুষকে ভয় দেখিয়েছে, ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া দিলে শাস্তি হবে এমন, ব্রিটিশের বিরুদ্ধে কথা বললে শাস্তি হবে এমন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বললে শাস্তি হবে এমন, কোরআনের কথা বললে শাস্তি হবে এমন, তারপরে আপনি হাদিসের কথা বললে শাস্তি হবে এমন, আকীদা ঈমানের কথা বললে শাস্তি হবে এমন। এমন কোন অত্যাচার নাই করে নাই। এই অত্যাচারের ফিরিজ দিলে অনেক লম্বা ইতিহাস। প্রশ্ন হলো, ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত জুলুম করলো, এত অত্যাচার করলো, উপমহাদেশ থেকে ইসলামকে বিদায় করতে পেরেছে? এই পার্থক্যটা হলো কেন? আমি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাকবারার পাশে একটা ইনস্টিটিউট আছে, হাদিস ইনস্টিটিউট। ওখানে যখন তারা আমার পরিচয় জেনেছে, আমাকে নিয়ে গিয়েছে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরের পাশে দাঁড়িয়ে আমি কথা বলে এসেছি তাদেরকে, শোনো, তোমরা ইমাম বুখারীকে নিয়ে ঘুমিয়ে আছো, আল্লাহ নবীর সাহাবী ইবনে আব্বাসকে নিয়ে ঘুমিয়ে আছো, ইমাম আহলুস সুন্নাহ, যার কারণে আজকে আমাদের নাম আহলুস সুন্নাহ ওয়াল, লজ্জা লাগতেছে এটা কইতে না, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বাদ দিয়ে ইসলাম পালন করা সম্ভব? এই জামাত মানে জামাতে ইসলাম না, এই জামাত মানে হেফাজতে ইসলাম না, এই জামাত মানে জামাতে সাহাবা। বলেন এই জামাত মানে কি? জামাতে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হলেন, যেমন আমাদের ফিকহের ক্ষেত্রে মাযহাব 4টা, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে মাযহাব হলো 3টা। আমার সাথে বলবেন, 1 নম্বর আশআরি, বলেন 1 নম্বর, বলেন 2 নম্বর মাতুরিদি, 2 নম্বর, 3 নম্বর আশআরি, বলেন 3 নম্বর। এটা তালিবুল ইলমরা শিখবেন। আশআরি আকীদার ইমাম ইমাম আবুল হাসান আশআরি, যিনি বাগদাদ কেন্দ্রিক ছিলেন। মাতুরিদি, আমরা হলাম মাতুরিদি, আশআরি মাতুরিদি। ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ, যিনি সমরকন্দে আছেন, আমি তার কবর জিয়ারত করে এসেছি। উনি ইমাম আহলিস সুন্নাহ, তিনি কিতাবুত তাওহীদ লিখেছেন, তিনি আকীদার কিতাব কিতাবুত তাওহীদ লিখেছেন, তিনি তাফসীরের কিতাব লিখেছেন তাওয়িলাত আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। ইমাম আবু মনসুর ইমাম আবুল হাসান আশআরি রাহিমাহুল্লাহ, তিনিও আকীদার কিতাব লিখেছেন, সেদিকে আমি যাচ্ছি না। তো যেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন, সেখানে এই অবস্থা কেন হলো? আমি তাদেরকে একটা কথা বলে এসেছি, শোনো,
তোমরা মাত্র ৭৯ বছরের বিপ্লবে এই অবস্থা হয়েছে, আর আমরা ১৭৫ বছরের জোরজাপটা সহ্য করে ইসলামকে নিয়ে কেন টিকে আছি? ১৭৫ বছরের জোরজাপটা, ব্রিটিশের জোরজাপটা সহ্য করে কেন আমরা এখনো টিকে আছি ইসলাম নিয়ে স্বমহিমায়? বাংলাদেশে ইসলাম নিয়ে কেউ কথা বললে হিসাব করা লাগে কি লাগে না? বড় আসতে বললেন। বাংলাদেশে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করা লাগে, হিসাব করা লাগে কি লাগে না? বাংলাদেশে আল্লাহ এবং নবীকে নিয়ে কেউ গালিগালাজ করা লাগে, হিসাব করে। আগে ইন্ডিয়ার ভিসা ওকে করে, আগে জার্মান লন্ডনের ভিসা ওকে করে, নচেত বাংলাদেশে যারা কোরআনের বিরোধিতা করবে বাংলাদেশের মানুষ গাছে লটকাই দিবে ব্রিটিশদের মতো। কথা ভালো করে বুঝবেন। আমি তাদেরকে বলেছি, শুনো, আমাদের পরিস্থিতি কেন এমন হয় নাই, কারণ ভারত উপমহাদেশে একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ছিলেন, ভারত উপমহাদেশে একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী ছিলেন, ভারত উপমহাদেশে একজন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহিমাহুল্লাহ ছিলেন, ভারত উপমহাদেশে একজন সৈয়দুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কা রাহিমাহুল্লাহ ছিলেন, ভারত উপমহাদেশে একজন ফকিহুন নফস রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ ছিলেন, ভারত উপমহাদেশে একজন হুজ্জাতুল ইসলাম ইমামুল উলুম ওয়াল খায়রাত কাসিমুল উলুম ওয়াল খায়রাত কাসিম নানতবী ছিলেন, ভারত উপমহাদেশে একজন শেখুল হিন্দ মাহমুদ হোসেন দেওবন্দি ছিলেন, ভারত উপমহাদেশে একজন শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী ছিলেন। সবচেয়ে বড় কথা ছিল, ভারত উপমহাদেশে একটা দারুল উলুম দেওবন্দ ছিল। ভারত উপমহাদেশে একটা দারুল উলুম দেওবন্দ ছিল। দারুল উলুম দেওবন্দ এক ইনকিলাব কা নাম। আমি আলোচনা শুরু করেছিলাম যে আজকে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল গিয়েছে। 1966 সালের 30 মে প্রতিষ্ঠা লাভ করেছিল দারুল উলুম দেওবন্দ। কেন প্রতিষ্ঠা লাভ করেছিল এইটা বলে আমার আলোচনা শেষ। 1857 সালে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলো, খুব মনোযোগ দিয়ে বুঝবেন, সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার আগে আমাদের আকাবিরে দেওবন্দের ইতিহাস আপনারা জানেন। কাসিম নানতবী রাহিমাহুল্লাহ, সৈয়দুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, ফকিহুন নফস ইমামুল আসর আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, ওনারা থানা ভবনকে কেন্দ্র করে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা করেছিলেন। ওখান থেকে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছিলেন। ওই জিহাদ ব্যর্থ হলো, সিপাহী বিপ্লব ব্যর্থ হলো। ব্রিটিশরা যখন প্রচন্ড শক্তিশালী হয়ে গেল, এখন ব্রিটিশকে থামানোর আর কেউ নাই, ব্রিটিশকে থামানোর মতো আর কেউ নাই, সম্মুখ জিহাদ করার মতো আর কেউ নাই, ব্রিটিশকে মোকাবেলা করার মতো আর কেউ নাই। এখন কি করা যায়? কি করা যায়? তারা সম্মুখ জিহাদ করতে পারছেন না, কিন্তু চেতনা বন্ধ করা যাবে না। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করতে পারছেন না, কিন্তু ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা ফরজ, এই চেতনা বন্ধ করা যাবে না। প্রজন্ম চলে যেতে পারে, কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে এই দেশ স্বাধীনতা, ইসলাম এবং আকীদা হেফাজতের এই মিশনটা কেমনে পৌঁছাবেন, এই চিন্তা রেখে কাসিম নানতবী রাহিমাহুল্লাহ, রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ সহ আমাদের আকাবিরে দেওবন্দ চিন্তা করলেন যে একটা প্রতিষ্ঠান পরিচালনা করবে, একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ পড়েন না? কথা বুঝতেছেন তো? কাসিম নানতবী রাহিমাহুল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠার চিন্তা মাথায় রেখে ঘুমিয়েছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার স্বপ্নে নসিব হয়ে গিয়েছে। দুনিয়াতে একটা স্বপ্ন 100% সত্য। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কিতাবুর রুয়াতে হাদিস এনেছেন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। কোন উম্মাহ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখে, ফাকাদ রাআনি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছে। ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। কাসিম নানতবী রাহিমাহুল্লাহকে চিন্তিত দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞেস করলেন, ও কাসিম, তুমি চিন্তিত কেন? এজন্য দেখবেন তারা না দারুল উলুম দেওবন্দে সুন্দর করে আছে। আমাদের কুয়াকাটা হুজুর বললে অনেক সুন্দর করে বলতে পারবেন, আমি তো পারি না। খুদ সাকিয়ে কাউসার নে রাখি मैं खाने की बुनियाद यहाँ, खुद साकिए কাউসার নে রাখি मैं खाने की। সফরনামা পড়েছি, জাহানে দিদা পড়েছি, দুনিয়া মেরে আগে পড়েছি, সফর দর সফর পড়েছি, খুতুবাতে দাওরাহিন পড়েছি। হযরত শেখুল ইসলাম তাকি উসমানী বলেছেন, আমাদের আকাবিরদের মুখ থেকে আগে শুনতাম যে আকাবিরে দেওবন্দের অবদান সারা দুনিয়ায় ছড়িয়ে আছে। শেখুল ইসলাম বলেন, আমি দুনিয়ার যে রাষ্ট্রে একজন মুসলমান আছে ওই রাষ্ট্রেও আমি তাকি উসমানী গিয়েছি। তাকি উসমানী বলেন, দুনিয়ার যত জায়গায় বলেন, আফ্রিকায় বলেন, আমেরিকায় বলেন, লন্ডন বলেন, ইংল্যান্ড বলেন, আরবে বলেন, আজমে বলেন, শেখুল আরবি ওয়াল আজম শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়ার একদম যে জায়গায় সূর্য ওঠে ওই জায়গায় আমি গিয়েছি। একদম উগান্ডা, আফ্রিকার যে রাষ্ট্র কেউ যায় না ওখানে গিয়েছি। শেখুল ইসলাম তাকি উসমানী বলেন, যেখানে আমি গিয়ে দেখেছি দিনের মেহনত, সাচ্চা খাঁটি মেহনত কেউ করতেছে, তাকি উসমানী বলেন, আমি তাহকিক করে দেখি সে কোনো না কোনো ভাবে দেওবন্দের সাথে জড়িত, কোনো না কোনো ভাবে। সেই দারুল উলুম দেওবন্দ শুরু হয়েছে এক উস্তাদ এক ছাত্র। কাসিম নানতবী রাহিমাহুল্লাহ স্বপ্ন দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা এখনো আছে, ওখানে
কাসিম নানতবী রহিমাহুল্লাহ স্বপ্নে যে জায়গা দেখেছেন ওই জায়গার ভিতর মাত্র এক উস্তাদ মোল্লা মাহমুদ, এক ছাত্র মাহমুদ হাসান, এই দুই মাহমুদ দিয়ে দারুল উলুম দেওবন্দের পথ চলা শুরু হয়েছিল। আজকে 1866 সালে যে প্রতিষ্ঠান, আজকে আমরা 2024 সালে এসে সারা দুনিয়ায়, আপনি আফ্রিকায় যান দারুল হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে, নিউ ইয়র্কে যান দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে, লন্ডনে যান দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা আছে, আকাবিরে দেওবন্দ দেখেন। আমি পর্যালোচনায় যাব না, সময় কম। আমাদের সম্মানিত মেহমান যার বয়ান শোনার জন্য সারা বাংলাদেশের তাওহীদি জনতা অপেক্ষা করে, আল্লাহ আমাদের শায়েখকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, আল্লাহ কর্মমুখর দীর্ঘ নেক হায়াত দান করুন। অবশ্য উনি আমাকে এতটা আদর করেন, স্নেহ করেন। এখন তো আপনারা আমাকে চিনেন যে রেজাউল করিম আবরার, নানা কারণে চিনে ফেলছেন। যখন আমাকে কেউ চিনতো না, তখন থেকে তিনি আমাকে আদর করেন, স্নেহ করেন, মাশওয়ারা করেন, ভালোবাসেন। যখন আমাদের দেশে তো সাধারণত আমাদের বাঙালি মানুষের স্বভাব হলো বড় হলে ছোটদেরকে পাত্তা দেয় না মানুষ। যখন আমাকে কেউ চিনে না 2016-17 সালের দিকে, তখন তিনি আমাকে ডাকতেন, বিভিন্ন মাসালা নিয়ে মুযাকারা করতাম, বলতেন এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। তো আমাকে যে কয়েকজন মানুষ টেনে, আমি তো আসলে ওয়াজের মানুষ না, যে কয়েকজন মানুষ টেনে আমাকে ওয়াজে নিয়ে আসছেন, বক্তা বানাই দিয়েছেন, তার ভিতর অন্যতম হলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। তো আমি আসলে ওনার সামনে বেয়াদবি আর করবো না, শুধু এতটুকু বলি, দারুল উলুম দেওবন্দ আপনাদেরকে এমন একটা জিনিস দিয়েছে। আপনি আজকে বলতে পারেন যে এরে আর কুয়াকাটা হুজুরা কি করে, খালি ওয়াজ করে আর মাদ্রাসা করে। উনারা জাতির জন্য শুনেন মিয়া, পাইলামের কথা বলার সুযোগ পান না। এই যে আপনার মাথায় টুপি, এই যে আপনার মুখে দাড়ি, এই যে আপনি কোরআন পড়েন, এই যে আপনি হাদিস পড়েন, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে কারা তোমার কাছে কোরআন পৌঁছিয়েছে? ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করে কারা তোমার কাছে দ্বীন পৌঁছিয়েছে? ব্রিটিশের সাথে জিহাদ করে কারা তোমার কাছে ইসলাম পৌঁছাইছে? আরে শোনো, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাবারা, আমাদের দাদারা। ইসলামকে হেফাজত করেছেন আমাদের বাবারা, দাদারা। আর কিছু পারেন আর না পারেন, অন্তত ইসলামটাকে আপনাকে দিয়েছেন। আপনার দেশ স্পেন কেন হয় নাই? আপনার দেশ বোখারা সমর্পণ কেন হয় নাই? আপনার দেশ তুরস্কে কেন হয় নাই? কারণ এই উপমহাদেশে একটা দারুল উলুম দেওবন্দ ছিল। এই দারুল উলুম দেওবন্দের অধীনে সারা দুনিয়াতে অসংখ্য অগণিত মাদ্রাসা হয়েছে, আমাদের দেশেও অসংখ্য গণিত মাদ্রাসা হয়েছে। এজন্য দুনিয়ার যত বাতিল ফিরকা আছে, দুনিয়ার যত আদিয়ানে বাতিলা আছে, দুনিয়ার যত কুফফার, ইরতিদাদ, তাগুত শক্তি আছে, তারা সবচেয়ে বেশি টার্গেট করে কবি মাদ্রাসাকে শিকড় বিচ্ছিন্ন করা। কারণ বাংলাদেশে যদি কবি মাদ্রাসা না থাকে, কাজী ইব্রাহিম সাহেব উনি একটা সুন্দর কথা বলেছে, যে জেল থেকে বের হয়, যে বাংলাদেশে যদি কবি মাদ্রাসা না থাকে 20 বছর পরে আপনি বাংলাদেশে আর ইসলাম খুঁজে পাবেন না। সুতরাং এ সকল মাদ্রাসা থাকুক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? সুতরাং এ সকল মাদ্রাসার পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আর শেষ কথা, আপনাদের বাচ্চাদেরকে আমার মতো আলিম বানান, এটা আমি বলি না। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের মতো খতিবুল উম্মাহ বানান, এটাও আমি চাই না, আমি বলি না। আপনি যদি চান আমার আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, এটা আমি চাই, দরকার। আমাদের ছেলেরা হামাসের মুজাহিদরা যেভাবে অস্ত্র বানায়, আমাদের ছেলেরা ওইভাবে অস্ত্র বানানো শিখা দরকার। কারণ সামনে ইহুদিদের সাথে আমাদের খেলা হবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছে না নাই? আমরা ঢাকা হুরমতে আকসা কনফারেন্সে বলেছিলাম, সময় আসতেছে, ফিলিস্তিনে আমাদের যত ফুটা রক্ত ঝরেছে, ইহুদিদের কলিজায় পাড়া দিয়ে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যদি না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ। তারা যদি না পারে, হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, চূড়ান্ত খেলা হবে ইনশাআল্লাহ। ইহুদিদের সাথে চূড়ান্ত খেলার জন্য প্রস্তুত যুবকরা ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং আমাদের বাচ্চারা অস্ত্র বানানো শিখুক, এটাও আমি চাই। অস্ত্র বানানো শিখবে কোরআন সাথে নিয়ে, কোরআন বাদ দিয়ে। কথা বলেন না কেন? কোরআন সাথে নিয়ে আমাদের চলার দরকার আছে না নাই? সুতরাং শেষ কথা এটা, আপনার বাচ্চাকে, এখন তো সিলেবাসের কি অবস্থা সেটা জানেন, এটা নিয়ে আমার লেকচার আপনারা শুনেছেন, যারা শুনেন নাই সার্চ দিলে পেয়ে যাবেন। একদম ধরে আমি লম্বা 1 ঘন্টার লম্বা লেকচার দিয়েছি, যে আমাদের শিক্ষা ব্যবস্থায়, আলিয়া মাদ্রাসা স্কুলের শিক্ষা ব্যবস্থায় কি কি ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা আপনারা শুনবেন। ওই আলোচনায় যাচ্ছি না। আজকে চতুর্দিক থেকে তুফান আসতেছে, এই তুফান মানে জাহান্নামে যাওয়ার তুফান আসতেছে। এই তুফান থেকে বাচ্চাকে বাঁচাতে হলে একমাত্র পথ মাদ্রাসা। এজন্য আপনি আলেম না বানান, কমসে কম নুরানিতে 3 বছর না পারেন 2 বছর, 2 বছর না পারেন 1 বছরের জন্য বাচ্চাদেরকে দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহি ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।